আজকে বাংলাদেশের ময়দান আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখালেন? আল্লাহ তাআলা যে নিজে স্বয়ং পৃথিবীকে এখনো তার অধীনে রাখার জন্য এখনো নিদর্শন দেখান, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বিগত 17 বছর আমাদের অফিস খুলতে দেন নাই। আল্লাহ তাআলা এদেশের মানুষকে দিয়ে আপনাদের সমস্ত অফিসগুলো সিলগালা করে ফেলেছে। আফসোস কোথায় রাখি? নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিলেন। কাদের মোল্লার জানাজা পড়তে গিয়েছিলাম মতিঝিলে, জানাজা পড়ার পরিবর্তে আমরা গুলি খেয়ে ফেরত এসেছিলাম। মুজাহিদ ভাইয়ের জানাজা পড়তে দেওয়া হয় নাই, কবর জিয়ারত করতে দেওয়া হয় নাই। আমরা আশা করি আল্লাহ তাআলা এমন নিদর্শন দেখাচ্ছেন, বাংলাদেশে হয়তো শেখ হাসিনার জানাজা পর্যন্ত বাংলার মাটিতে হতে দেবে না। প্রিয় উত্তরখানবাসী, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার অন্যতম সদস্য, উত্তরা মডেল থানার সংগ্রামী আমির জননেতা জনাব অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ভাই। জননেতা জনাব অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই মহতী আয়োজনের উপস্থিত একান্ত প্রিয় দায়িত্বশীল সংগ্রামী সভাপতি জনাব ইসরাইল হোসেন, আজকে মঞ্চে উপস্থিত আছেন ছাত্র জীবন থেকে যিনি জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করেছেন, বিশেষ অতিথি মহানগরী জামাতের সংগ্রামী কর্মপরিষদ সদস্য, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব জামাল উদ্দিন, উপস্থিত মঞ্চের সংগ্রামী নেতৃবৃন্দ, যারা বিগত সরকারের শাসন আমলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েও ময়দানকে নেতৃত্ব দিয়েছেন, সম্মানিত থানা নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যায়, সংগ্রামী মেহনতি মানুষ, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার কথা শুরু করছি। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামীর মূল দাওয়াত মানুষের কাছে। আমরা সমগ্র মানবতাকে আহ্বান জানাতে চাই, আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেই। দ্বিতীয় কথা হলো, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের মডেল হিসাবে, নেতা হিসাবে, নেতৃত্বের মডেল হিসাবে জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আমাদের 3 নম্বর দাওয়াত হলো, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। ইসলামের হুদুদের মধ্যে থেকেই জীবন পরিচালনা করতে হবে। যদি এই 3 কথার উপরে দুনিয়াতে আমরা আমলে থাকতে পারি, এই 3 কথার বাস্তবায়ন যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে করতে পারি, কবরে যাওয়ার পরে এই মৌলিক 3 কথার উপরেই আল্লাহ তাআলা আমাদের কাছে জবাবদিহিতা নেবেন। সম্মানিত ভাইরা, অত্র এলাকার আপামর জনগণ, সকলকেই আমরা আমাদের এই মৌলিক দাওয়াতের দিকে আহ্বান জানাতে চাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী শুধু ইহকালীন জিন্দেগি নিয়ে কোনো রাজনীতি করে না, কোনো কথা বলে না। বাংলাদেশ জামাত ইসলামী ইহকালের কল্যাণ, পরকালের মুক্তির ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেয়, দিক নির্দেশনা দেয়। সেই দিকেই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কথা, সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশের ময়দান আল্লাহ তাআলা আমাদেরকে কি দেখালেন? আল্লাহ তাআলা যে নিজে স্বয়ং পৃথিবীকে এখনো তার অধীনে রাখার জন্য এখনো নিদর্শন দেখান, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বিগত 17 বছর আমাদের অফিস খুলতে দেন নাই। আল্লাহ তাআলা এদেশের মানুষকে দিয়ে আপনাদের সমস্ত অফিসগুলো সিলগালা করে ফেলেছে। আপনারা আমাদের
দায়িত্বশীলদেরকে বিছানা থেকে ধরে নিয়ে আবুল কালাম মোহাম্মদ ইউসুফের মতো বয়োজ্যেষ্ঠ একজন আলেম, ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমকে জেলখানায় হত্যা করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই ব্যবস্থার দিকে ধাবিত করেছেন। আফসোস কোথায় রাখি, নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিলেন। কাদের মোল্লার জানাজা পড়তে গিয়েছিলাম মতিঝিলে, জানাজা পড়ার পরিবর্তে আমরা গুলি খেয়ে ফেরত এসেছিলাম। মুজাহিদ ভাইয়ের জানাজা পড়তে দেওয়া হয় নাই, কবর জিয়ারত করতে দেওয়া হয় নাই। আমরা আশা করি আল্লাহ তাআলা এমন নিদর্শন দেখাচ্ছেন, বাংলাদেশে হয়তো শেখ হাসিনার জানাজা পর্যন্ত বাংলার মাটিতে হতে দেবে না। আমরা স্পষ্ট বলতে চাই সরকারকে, বিপ্লবের পরেও মজলুমেরা কেন অধিকারের জন্য হাহাকার করে? কেন এটিএম আজহারকে মুক্তির ব্যবস্থা করা হচ্ছে না? কিসের জন্য আমার নেতাদেরকে যারা ফাঁসি দিয়ে হত্যা করেছে তাদেরকে গর্ত থেকে বের করে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না? আমরা 24-এ গণহত্যা যারা করলো তাদের বিচার নিয়ে কোনো গড়িমসি দেখতে চাই না। তাদেরকে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। যদি গড়িমসি হয়, খেয়াল করে দেখেন ছাত্ররা কি ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষের বুকের জ্বালার দিকে তাকিয়ে দেখেন। আমি আপনাদের সজাগ থাকার জন্য উদ্যত আহ্বান জানিয়ে, জামাত ইসলামীর কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আখিরা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।